প্রক্রিয়া 2009 সালের প্রক্রিয়া। দেখা হলো না মুখ্যমন্ত্রীর সঙ্গে, হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীরা। মালদা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চাকরি প্রার্থীদের। 2009 সালে প্রাথমিক নিয়োগের চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ ডিপিএসসির সামনে। তাদের অভিযোগ, নিয়োগের দাবিতে তারা হাইকোর্টে গেছিলেন। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে। সেই রায় বহাল থেকেছে সুপ্রিম কোর্টে। গতকাল নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরও এই চাকরি প্রার্থীরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তারা দেখা করতে পারলেন না। তার প্রতিবাদেই চলছে অবস্থান বিক্ষোভ। থেকে 2009 দেখুন এখানে লেখা আছে, ডাইরেকশন হাইকোর্টের নির্দেশ ছিল যে অল পার্টিস আর কনসেন্ট, প্রত্যেকটা ডিপিএসসি, স্টেট কমিশনার এবং আমাদের মামলাকারীর সমস্ত আইনজীবীর কনসেন্ট নিয়ে এই রায়টা দেওয়া হয়েছিল যে 25 এপ্রিলের, যার কারণে এই অবস্থান বিক্ষোভে বসতে হলো আপনাদের। সেটা তো অবশ্যই মনে করা যায়। কি দাবি রাখছেন এখান থেকে অবস্থান মঞ্চ থেকে? আমাদের একটাই দাবি যে আমরা দীর্ঘ সেই 2009 থেকে 2025 দীর্ঘ 16 বছর লড়াই করে যাচ্ছি, তাই আমাদের চাকরিটা অবিলম্বে দাও, আমাদের একটাই দাবি। সেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিয়ে দেওয়ার পর, অর্ডার দিয়ে দেওয়ার পর কেন সেখানে আপনাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে? কি কারণ, কি ইয়ে থাকতে পারে? আমাদের এখানে যেটা আইনের দিক থেকে তো আমাদের কোনো বাধা নেই, আমরা তো সেখানে সফলতা অর্জন করেই এসেছি, কিন্তু তাও আমাদের চাকরি কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্নটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই রয়েছে। যদি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেন, তাদের আপনাদের যে ডিমান্ড যেটা যদি বলতেন, তাহলে কি সমস্যার সমাধান হতো? কি মনে করছেন? সেটা তো উনি বলতে পারবেন, সেটা আমরা তো সেটা বলতে পারছি না, তবে আমরা আশা তো করবো, অবশ্যই আশা করেই যেতাম। ওনার সাথে যদি আমাদের সাক্ষাৎকারের ব্যবস্থা করতেন, আমরা আশা করেই তার কাছে যেতাম। তাহলে কি আন্দোলন, আপনাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে? আমরা এখনো অবধি সেই সিদ্ধান্ত নিইনি, তবে আজকে আমরা যেহেতু আজকে আমাদের সাক্ষাৎকারের ব্যাপার ছিল, আর আজকে এই বিশেষ দিনটাতে আমরা এখানে উপস্থিত হয়েছি, আর কালকে যেহেতু আমরা সুপ্রিম কোর্ট থেকে সফলতা অর্জন করে এসেছি, তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, দাবি জানাতে এসেছি। কি নাম আপনার? মহুয়া রায়। সঙ্গে দেখা করলেন না, হতাশাগ্রস্ত হয়ে পড়লেন, এই মুহূর্তে কি অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, কি দাবি জানাচ্ছেন? দেখুন, প্রথমে আপনাদেরকে বলি, আপনারা সবাই অবগত আছেন, আমরা আজকে যে ডিপিএসসির সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, এর আজকে মালদায় এসেছিলেন মুখ্যমন্ত্রী, আমরা ডিএম সাহেবের কাছে আমরা পারমিশন চেয়েছিলাম, আমরা ওনার কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, রিসিভ করেছি, কিন্তু এখন পর্যন্ত ডিএম সাহেব আমাদের কোনো সদুত্তর ভূমিকা বা আমাদেরকে দেখা করার জন্য কোনো রকম পদক্ষেপ নেন বলে আপনারা জানেন। আমরা 2009 এর ক্যান্ডিডেট, বিগত 26 এপ্রিল মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন, সেই 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, মানে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ছিল, এবং সেই রায়কে ওনারা টাল বাহানা করে ডিভিশনে যায়। ডিভিশন সেই রায়কে খারিজ করে দিল যে কিনা আপনারা যেহেতু কনসেন হয়েছে, এই কনসেনের উপরে আমরা কোনো কিছু করতে পারি না, এবং শেষ মুহূর্তে এসে ওনারা রাজশেখর মান্থার এজলাসে আবার এসে সেটাকে রিভিউ ফাইল করে দেয়, মানে এই আমরা কনসেন দিই। কিন্তু বিষয়টা হচ্ছে, সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্ট সেই রায়টাকে গতকালকে বহাল রেখেছে, যে রাজশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন সেই রায়ই বহাল থাকছে, যে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা কোর্টের দ্বারস্থ ছিল তাদেরকেও অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণ করতে হবে। কিন্তু যখন কালকে আমাদের এই রায়টা হয়, আমরা ডিএম সাহেবের কাছে তৎক্ষণিক আমরা আপিল করেছিলাম যে কি আজকে যেহেতু মালদায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, যিনি সর্বদাই বলেন যে কি চাকরির ক্ষেত্রে আমরা সর্বদাই এগিয়ে, উনি চাকরি দিচ্ছেন, কিন্তু কোর্টের দ্বারস্থ, মানে কোর্ট সাবজুডিস ম্যাটার যেগুলো থাকছে তার জন্য হচ্ছে না। কিন্তু আজকে আমরা হাইকোর্ট থেকে অর্ডার পেয়েছি এবং সুপ্রিম কোর্ট থেকেও গতকালকে অর্ডার পেয়েছি। তার সাথে আমরা আমাদের ডিএম সাহেবকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে স্যার একটু মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য আমাদেরকে যদি হয়, যেন আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অবিলম্বে দ্রুত সম্পূর্ণ করে। দেখা করতে পারলেন না তো? না, আমাদের কোনো গেছিলেন, হেলিপ্যাডে গেছিলেন? না, হেলিপ্যাডে আমরা যাইনি, যেহেতু আমাদের ওখানে আমাদের মতো লোককে তো সাধারণ শান্তিপূর্ণ আগে থেকে ডিএম কে জানিয়েছিলেন, তারপরও না, উনি কোনো পারমিশন পাবে আমাদেরকে, মানে রিসিভ করেছেন কিন্তু অনুমতি দেন, হ্যাঁ বলে আমরা যেহেতু ওনার পারমিশন পাইনি বলে বাধ্য হয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা। কি চাইছেন, কি দাবি রাখবেন? দাবি একটাই, মানবিক মুখ্যমন্ত্রী সর্বদাই বলে এসছেন যে কোর্ট ম্যাটার মিটে গেলে চাকরি আমি দেব। আমরা গতকালকে সুপ্রিম কোর্ট থেকে জাস্টিস রাজশেখর মান্থা যে রায়টা দিয়েছিলেন, আমাদের সুপ্রিম কোর্ট সেই রায়কেই বহাল রেখেছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা এসছি আমাদের ডিপিএসসিতে, যেন অবিলম্বে সেই রায়কে মান্যতা দিয়ে এবং উদার মানসিকতা মুখ্যমন্ত্রীর
সার্বিক যিনি চাকরির ক্ষেত্রে সবসময় কথা বলেন তারকে সম্মান জানিয়ে অবিলম্বে এই নিয়োগটা সম্পূর্ণ করুক ডিপিএসসি, এটাই আমরা চাই। আমার নাম মোহাম্মদ আকবর শেখ, আমি 2009-10-এর ক্যান্ডিডেট। কি নাম? মোহাম্মদ আকবর শেখ, 2009-এর ক্যান্ডিডেট। আমরা কালকে কেসটা কোর্টে উঠেছিল, সুপ্রিম কোর্টে মহামান্য আদালতে, কিন্তু আমরা তার কপি কিন্তু এখনো পাইনি। অর্ডার কপিটা এখনো হাতে না পাওয়ার জন্য আমি অর্ডারটা পেলে দেখব কি অবস্থায় আছে, অর্ডারে কি বলছে সেটা দেখব। এরা বলছে অর্ডার নাকি হয়ে গেছে, কি জানো ওদের কাছে আছে না, আমি তো পাইনি, এখনো পাইনি। পেলে এবারে আমি আমাদের যে হায়ার অথরিটি আছেন বিকাশ ভবনের ওখানে যোগাযোগ করবো, যোগাযোগ করে ওনারা যা মানে আমাকে যা বলবেন সেই অনুযায়ী কাজ করবো। তৃণমূলের এই সরকারের আমলে টাকা দেওয়া ছাড়া কোনো যোগ্য প্রার্থীর চাকরি হবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। আমরা আজকেও দেখলাম যে 2009 সালের যারা কোর্টের অর্ডার নিয়ে, যাদেরকে কোর্ট পারমিশন দিয়েছে চাকরি করার জন্য, ডিপিএসসির সামনে তারা ধর্ণা দিচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা জেলায় এসেছিলেন, সেই সমস্ত যোগ্য প্রার্থীরা, চাকরি প্রার্থীরা তার সঙ্গে দেখা করতে চাইছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে দেখা করতে দেয়নি। মানে এটা থেকে একটা পরিষ্কার হয়ে আছে, আপনার যদি যোগ্যতা থাকে তবেও আপনি চাকরি পাবেন না, যদি না এই সরকারের নেতা মন্ত্রীকে টাকা দেন। বিজেপি পার্টির কাজই হচ্ছে অভিযোগ করা। এদের নামটা ভারতীয় জনতা পার্টি বদলে দিয়ে ভারতীয় অভিযোগ পার্টি করে দিলেই মনে হয় ভালো হবে। এরা বিভিন্ন জায়গায় বেকার যুবক যুবতীরা চাকরির যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য প্রভোগ করছে, আবার পিছন থেকে তারা যেন চাকরি না পান তার জন্য কোর্টে গিয়ে মামলা করছে। বিভিন্ন সাবজুডিস ম্যাটারে জড়িয়ে দিয়ে বাংলার বেকার যুবক যুবতীদের জীবনটাকে ভারাক্রান্ত করে দিচ্ছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেরকম ডাইরেক্টলি বেনিফিশিয়ারিরা উপকৃত হচ্ছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পে, ঠিক সেইভাবে বাংলার বেকার যুবক যুবতীরা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াক, এটাও বাংলার মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন। ডিপিএসসি সংক্রান্ত ব্যাপারে তো ডিপিএসসির যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার্স আছেন, যারা চেয়ারম্যান আছেন বা সরকার আছেন, তারা উত্তর দেবেন। এটাতে দলীয় আমার কথা বলার উচিত না, কারণ এটা একটা বডি, যে বডিতে অলরেডি সবাই বসে আছেন তারাই সেই ব্যাপারটা উত্তর দিতে পারবে। কিন্তু আমরা এটুকু বলতে পারি, কোনো সাবজুডিস ম্যাটার যেখানে থাকে সেখানে আমাদের বলাটা উচিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.